ओम शांति। আজকের অব্যক্তবাণী 8/6/1971। জীবনের জন্য তিনটি বস্তুর প্রয়োজন: খাদ্য, খুশি আর খাজানা। তো বাবা আমাদেরকে বলছিলেন, বাবার যেমন ত্রিমূর্তি কর্তব্য আছে, আমাদেরও প্রত্যেককে তিনটে কর্তব্য করতে হবে। আর তিনটের জন্য আমাদেরকে 3 রকম মূরত হতে হবে। তো একটা বাবা বললেন, আমাদেরকে অন্য আত্মাদের ভেতরে দৈবী সংস্কারের রচনা করতে হবে, আর তার জন্য আমাদেরকে হতে হবে জ্ঞান মূরত। তারপরে বাবা বললেন, অনেক আত্মারা আছেন যারা নিজের সংস্কারকে পরিবর্তন করতে পারেন না, নিজের সংস্কারকে সেবায় লাগাতে পারেন না। আমাদেরকে তাদেরকে সহযোগিতা দিয়ে আগে নিয়ে যেতে হবে। তো সেটা হবে পালনা। আর তার জন্য আমাদের মধ্যে লাগবে দয়া, রেহেম আর স্নেহ, মানে রেহেম দিল আর স্নেহ মূরত হতে হবে। তারপরে বাবা বললেন, কিছু আত্মারা আছে যারা নিজের শক্তি দিয়ে পুরনো সংস্কারকে মুছে ফেলতে পারে না। তো আমাদেরকে তাদের মদদগার হতে হবে তাদের বিকর্মকে নাশ করার জন্য। আর তার জন্য আমাদের মধ্যে দরকার রুহাব, রোব নয়, রুহাব আর শক্তি স্বরূপ হতে হবে। তো বাবা বলছে, এই 3 গুণ দিয়ে আমাদেরকে 3টে কর্তব্য পালন করতে হবে। এবার বাবা আগে বলছেন, कोई में अगर रुहाब की कमी है तो पालना कर सकती हो, लेकिन उन संस्कारों का नाश नहीं कर सकते। तो बाबा বলছে, যদি কোনো আত্মার মধ্যে রুহাব কম আছে, মানে আত্মিক ভাবটা যদি কম থাকে, তাহলে কি হবে? সে পালনা তো করতে পারবে, হ্যাঁ, তার মধ্যে হয়তো দয়া আছে, স্নেহ আছে, সে পালনা করতে পারবে, কিন্তু সে সংস্কারের নাশ করতে পারবে না। হ্যাঁ না, রুহাব দরকার বিনাশ করার জন্য, সেটা কিন্তু ও পারবে না। তারপরে বলছে, सिर्फ तरस और स्नेह है तो विनाश कराने का कर्तव्य नहीं। হ্যাঁ, তার মানে तरस মানে যার মধ্যে করুণা, শুধু করুণা আছে আর স্নেহ আছে, এরকম যদি হয় তাহলে সে পালনায় সাহায্যকারী হতে পারবে, কিন্তু বিকর্ম বিনাশ করতে পারবে না। তারপরে বাবা বলছেন, स्नेह रहम नहीं तो पालना का कर्तव्य नहीं कर पाएंगे। আবার এর উল্টো, ধরো কারোর মধ্যে স্নেহ আছে, কিন্তু স্নেহের সাথে বাবা বলেছেন দয়াও দরকার। ধরো দয়া নেই, করুণা নেই, স্নেহ আছে, কিন্তু সে পালনা কিন্তু করতে পারবে না। रुहाब ज़्यादा है लेकिन रहम कम है तो पालना में इतना मददगार नहीं, लेकिन कोई के विकर्मों का नाश कराने में मददगार है। আবার বাবা বলছে, ধরো কারোর মধ্যে রুহাবটা বেশি আছে কিন্তু দয়াটা কম আছে, তাহলে ও পালনার মধ্যে সাহায্যকারী হতে পারবে না, কিন্তু সে বিকর্ম বিনাশের মধ্যে কিন্তু সাহায্যকারী হতে পারবে। और फिर नॉलेजफुल नहीं है तो नए संस्कारों की रचना नहीं करा सकती। আর এছাড়া যদি কেউ নলেজফুল না হয়ে থাকে, তাহলে সে কিন্তু নতুন সংস্কারের রচনা আত্মাদের মধ্যে করতে পারবে না, কেন? জ্ঞান মূরত হচ্ছে না। कोई में कौन सा विशेष गुण है, कोई में कौन सा विशेष गुण है, है না? তো দেখা গেলে বা দেখেন আমাদের সবার মধ্যে সবগুলো নেই, যেগুলো যেগুলো বাবা বললেন, হ্যাঁ, জ্ঞান মূরত, দয়া মূরত, স্নেহ মূরত আর রুহাব আর শক্তিস্বরূপ, 3টেই যদি থাকে আমি 3টেই কর্তব্য ভালো করে করতে পারবো।
কিন্তু বাবা বলছে কারোর মধ্যে কোনটা বিশেষ গুণ আছে, কারোর মধ্যে কোনটা বিশেষ গুণ আছে, লেকিন চাহিয়ে তিনों, কিন্তু আমাদের তিনটেই কিন্তু দরকার। अगर तीनों में ही प्रैक्टिकल में समानता है तो सफलता बहुत जल्दी मिलती है। बाबा से যদি তিনটের মধ্যেই প্র্যাকটিক্যালে সমানতা পাওয়া যায়, হ্যাঁ, তিনটেই যদি সমানভাবে আমাদের মধ্যে থাকে তাহলে দেখা যায় আমরা দ্রুত সফলতা পেতে পারি। नहीं तो না হলে কি হচ্ছে, कोई बात में कमी होने के कारण जो संपूर्ण सफलता होनी चाहिए और जल्दी होनी चाहिए उसमें टाइम लग जाता है। হ্যাঁ, মানে তিনটেই সমান থাকলে দ্রুত সফলতা, না হলে কোনো একটার মধ্যে বিশেষ ঘাটতি থাকলে আমরা সম্পূর্ণ সফলতা যেটা পেতে পারতাম বা যেটা অনেক দ্রুতভাবে হয়ে যেত সেটা হবে না, তাতে সময় লাগবে, কেন কিছু কম আছে। तो अभी लक्ष्य रखना है कि तीनों कर्तव्य करने के लिए ये मुख्य गुण मूर्त बनना है। তাহলে বাবা বলছে এখন আমাদের লক্ষ্য রাখতে হবে। কি লক্ষ্য রাখতে হবে? কি আমাকে তিনটেই কর্তব্য করতে হবে, আর তিনটে কর্তব্য করার জন্য এই গুণগুলি আমাকে ধারণ করতেই হবে, মানে এই গুণ मूर्त আমাকে হতেই হবে। उसमें कमी ना हो, এর মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে। फिर समय को नज़दीक लाएंगे, তাহলেই আমরা সময়কে এগিয়ে নিয়ে আসতে পারব। ये समानता लानी है जो पाप में सर्व गुणों की समानता है। তো আমাদেরকে এই সমানতা নিয়ে আসতে হবে যে বাবার মধ্যে সমস্ত গুণ সমানভাবে আছে, আমাকেও নিজের মধ্যে সব গুণ নিয়ে আসতে হবে। अभी कोई में कौन सा गुण, कोई में कौन सी विशेषता है, फर्क है ना। এখন বাবা দেখে কারোর মধ্যে কোন গুণ ভালো আছে, কারোর মধ্যে কোনো একটি বিশেষতা ভালো আছে, জন্য পার্থক্য থেকে আছে। তারপরে বাবা বলছেন বাপ দাদা कौन सी गिफ्ट देने आए हैं, তো বাবা আমাদের কোন গিফট দিতে এসেছেন। निराकार बाप की गिफ्ट कौन सी है और साकार की गिफ्ट कौन सी है। বাবা বলছে আবার बाप दादा শোনো, निराकार बाबा कौन गिफ्ट देते एसছে, साकार बाबा कौन गिफ्ट देते एसছে। दोनों गिफ्ट मिली है, দুটোই गिफ्ट की পেয়েছো। बाप और दादा द्वारा गिफ्ट मिलती है, হ্যাঁ, বাবা আর দাদা মানে ব্রহ্মা বাবা দুজন থেকেই কিন্তু আমরা गिफ्ट পাই। जो सर्व आत्माओं प्रति गिफ्ट है स्वर्ग का राज्य भाग, वो तो सबको मिलता ही है। এবার বাবা গিফটে আসছে, বাবা বলছে যেটা সকল আত্মাদের জন্য যে গিফট আছে সেই গিফটটা হলো স্বর্গের রাজ্য ভাগ্য, है ना, সেটা তো বাবা বলছে সবাই পাবেই। लेकिन जो अनन्य बच्चे स्नेही व सर्व कार्य में सहयोगी बनते हैं उन्हों को फिर अपनी अपनी गिफ्ट मिलती है। এছাড়া বাবা বলছে মানে একটা গিফট সবার জন্য হয়, এছাড়া কিছু যারা অনন্য স্নেহী বাচ্চা রয়েছে, যারা সমস্ত কাজে বাবার সহযোগী হয়, তাদেরকে আবার বাপ দাদা থেকে বিশেষ নিজের নিজের একটা তারা গিফট পায়। তারপরে বাবা বলছেন साकार बाप दादा द्वारा एक ही विशेष गिफ्ट कौन सी मिली है जो स्नेही और सहयोगी रत्नों को ही मिलती है। বাবা বলছে সাকার বাপ দাদা কোন একটি বিশেষ গিফট আছে, যে গিফটটা স্নেহী আর সহযোগী রত্নদেরই বাবা দিয়েছেন, মানে তারাই পেয়েছেন। वो स्वर्ग की गिफ्ट तो वरदान में मिलती है। একটা হচ্ছে স্বর্গের গিফট যেটা বাবা বরদানে আমাদের সকলকে দিয়ে দিয়েছে, আর साकार और निराकार द्वारा हर एक को
स्पेशल वरदान भी मिला है और गिफ्ट भी मिली है। এছাড়া বাবা বলছে সাকার আর নিরাকার বাবা আর কি দুজন বাবাই আমাদেরকে একটা স্পেশাল वरदान दे और एक गिफ्टो दे। कई ऐसे वरदान हर एक को अपने अपने मिले हुए हैं जो बिना मेहनत के वरदान द्वारा सफलता को पाते रहते हैं। तो बाबा বলছে আমাদের মধ্যে প্রত্যেকেই কিন্তু অনেক বরদান নিজের নিজের ভাবে বাবা থেকে পেয়েছি। আর বরদান কি করে মানে কোনো পরিশ্রম ছাড়াই বরদান আমাদেরকে সফলতা পাইয়ে দেয়। তো বাবা এখানে বলছে একটা হচ্ছে গিফট আর একটা হচ্ছে বরদান। গিফট সকলেই পেয়েছে, সেটা কি স্বর্গের রাজ্যভাগ্য, যেটা আমরা সকলেই পাবো, মানে কমন গিফট। এছাড়া প্রত্যেককে বাবা আলাদা আলাদা বরদানও দেয়, হ্যাঁ না। যেমন আমরা যখন মধুবনেও যাই সবাইকে একটা গিফট কমন দেয়, হ্যাঁ না। শাল দিল, কোনো ব্যাগ দিল, ওটা পুরো কমন থাকে। কিন্তু আবার সাথে সাথে আমরা সকলেই একটা বরদানও পাই, হ্যাঁ না। এই বরদানটা কিন্তু আমাদের সকলেরই আলাদা আলাদা হয়। আর ওই বরদানে যা লেখা থাকে তার মানে আমি একটু চেষ্টা করলেই ওই জিনিসটা নিজের মধ্যে ধারণ করে নিতে পারবো, কেননা বাবা ওই বরদানটা আমাকে দিয়েছে। তো পরিশ্রম ছাড়াই আমি ওই বরদানটা নিজের মধ্যে ধারণ করতে পারবো। তো গিফটও পাই, বরদানও পাই। তো বাবা এটা বলছে वरदान तो अपने अपने जानते हो। हाँ, वरदान तो আমরা সবাই নিজে নিজে পেয়েছি, আমরা সকলেই জানি। कोई को कोई विशेष शक्ति का वरदान मिला हुआ है, कोई को किस विशेष शक्ति का वरदान मिला हुआ है। तो বাবা বলছে আমরা কেউ কোনো বিশেষ শক্তির বরদান পেয়েছি, আবার কেউ কোনো বিশেষ শক্তির বরদান পেয়েছি। মানে কেউ এই শক্তির বরদান পেয়েছে, কেউ ওই শক্তির বরদান পেয়েছে, মানে বিভিন্ন আত্মারা বিভিন্ন রকম বরদান বাবার থেকে পেয়েছেন। उन वरदानों का अनुभव भी हर एक करते हैं। সে বরদানগুলোর অনুভবও আমরা প্রত্যেকেই করি। कोई को सर्व के सदा सहयोगी बनने का भी वरदान मिलता है। এবার বাবা আসছে আমরা কীরকম কীরকম বরদান পাই। তো বাবা বলছে কেউ কি বরদান পায়, সে যেন সবার জন্য সব সময় সদা সহযোগী হয়ে উঠতে পারে, এরকম বরদানও পায়। আবার किसको सर्व के स्नेही बनने का भी वरदान मिलता है। আবার কেউ সকলের স্নেহী হয়ে ওঠার সে বরদানটাও পায়। আর किसको सर्व के संबंध में आने का वरदान मिलता है। আবার কেউ যেন সকলের সম্বন্ধে আসে সেরকম বরদানও পায়। আর कोई को कोई भी समस्या आए उसमें सामना करने की शक्ति का भी वरदान मिलता है। আবার কেউ কেউ পায় কি কোনো সমস্যা এলে তার সম্মুখীন হওয়ার শক্তি, সেটা বরদানে বাবা তাকে দেয়। तो हर एक को अपना अपना वरदान मिला हुआ है। তো বাবা বলছে আমাদের প্রত্যেকেই নিজের নিজের বরদান কিন্তু পেয়েছি। মানে কেউ শক্তির, কেউ স্নেহী হওয়ার, কেউ সবার সম্বন্ধে আসার, কেউ সহযোগী হওয়ার, কেউ শক্তির সম্মুখীন শক্তি, সহ্য শক্তি, বিভিন্ন সময় বিভিন্ন রকম বরদান আমরা সকলেই পেয়েছি। लेकिन साथ साथ गिफ्ट भी मिली हुई है। বরদান পেয়েছি কিন্তু বরদানের সাথে সাথে আমরা কিন্তু गिफ्टও পেয়েছি। एक एक के अंदर देखेंगे तो सर्व शक्तियों में से एक श्रेष्ठ शक्ति वरदान के रूप में प्राप्त है, जिसके लिए मेहनत नहीं करनी पड़ती है, ন্যাচুরাল प्राप्ति है। বাবুল সে আমরা যদি প্রত্যেকে নিজের ভেতরে দেখি তাহলে দেখতে পাবো সর্বশক্তির মধ্যে একটি শ্রেষ্ঠ শক্তি
কিন্তু বাবা আমাদের বরদানের রূপে কিন্তু দিয়ে রেখেছে, যার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হয় না, সেটা আমরা ন্যাচুরালি প্রাপ্ত করেছি। মানে সব শক্তির মধ্যে একটা শক্তি আমাদের মধ্যে ন্যাচুরাল আছে। एक दो से संपर्क में आने से अनुभव होता है। আর মানে কার মধ্যে কোন শক্তিটা ন্যাচুরাল আছে সেটা আমরা কি করে বুঝবো? যখন আমরা একে অন্যের সম্পর্কে আসবো। হ্যাঁ না, অনেক সময় আমরা একসাথে সেবা করছি, একসাথে ক্লাসে বসে মুরলি শুনছি, যে কোনো কিছু, তখন ধরো কেউ কিছু বললো এসে হুট করে বা ডিস্টার্ব করলো, ধরো আমার রাগ উঠে গেল, কিন্তু আমার পাশে যে আছে দেখলাম ওর একটুও রাগ হলো না। বলে কী ব্যাপার, তোমার খারাপ লাগেনি? না না, এর মধ্যে খারাপ লাগার কী আছে, ও এরকম বললো। তখন কি হলো? তার মানে ওর মধ্যে সহ্য ক্ষমতা কত বেশি আছে, কিন্তু আমার মধ্যে সহ্য ক্ষমতাটা নেই। তা আমরা এটা যখনই আমি সম্পর্কে এলাম তখনই আমরা বুঝতে পারি এর মধ্যে না এই শক্তিটা আছে, এর মধ্যে এইটা আছে। তো বাবা বলছে সবাইয়ের মধ্যে কোনো না কোনো একটা শক্তি ন্যাচুরাল আছে, যার জন্য ওকে পরিশ্রম করতে হয় না। এবার আমার যে রাগ এলো, এই ক্রোধ এলো, ক্রোধটাকে কন্ট্রোল করার জন্য আমার পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু ওকে করতে হলো না। হ্যাঁ না, কেন? ওর মধ্যে ন্যাচুরাল সহ্য ক্ষমতা আছে, যেন রাগই হলো না। তো এরকম সবার মধ্যে বিভিন্ন রকম শক্তি বা বলছে ন্যাচুরাল আছে। এটা আমরা যখন একে অপরের সম্পর্কে আসব তখন আমরা এটা অনুভব করতে পারব। जैसे एक दो के गुणों का वर्णन करते हो, वैसे हर एक के वरदान का भी मालूम पड़ जाता है। ভাবছে যেমন আমরা একে অপরের গুণের বর্ণনা করি, ঠিক একইভাবে মানে কে কোন শক্তির বরদানও পেয়েছে সেটাও কিন্তু আমরা সম্পর্কে এলে जानते पारी। लेकिन जो भी पर्सनल गिफ्ट होती है उससे विशेष स्नेह रहता है। বলছে বরদান আর এমনি গিফট তো সবাই পায়, কিন্তু এছাড়াও একটা পার্সোনাল গিফটও হয়। হ্যাঁ না, মাঝে মাঝে কোনো দিদি বা কোনো দাদি স্পেশালি আমাদের কোনো সেবার জন্য বা আমাদেরকে স্পেশালি ডেকে কোনো একটা গিফট দিল, তো সেটা হয়ে যায় পার্সোনাল গিফট। তো বলছে এইটা ছাড়াও একটা পার্সোনাল গিফট যদি থাকে তার প্রতি আমাদের একটা কিন্তু বিশেষ স্নেহ থাকে। অন্য সব গিফট আমরা হয়তো দিয়েও দিতে পারি কাউকে, আমার 2টো শল হয়ে গেছে, 2টো ব্যাগ, 3টে ব্যাগ আছে, বা আমার এখন ব্যাগটা লাগছে না, আমি কাউকে দিয়ে দিলাম, সব শেয়ার হয়ে যায়। বরদানে কার্ডও অনেক হয়ে গেলে আমরা আবার কেউ দিয়ে দিই। কিন্তু পার্সোনাল গিফট যেগুলো হয় সেটা খুব পার্সোনাল, সেটা কিন্তু কারোর সাথে কেউ শেয়ার করে না। সেজন্য বলছে যে পার্সোনাল গিফট পাই আমরা, তার প্রতি কিন্তু সবার একটা বিশেষ স্নেহ থাকে। ও কোন সে গিফট হ্যায়? তো বাবা আমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছে, সেটা কোন গিফট, পার্সোনাল গিফট আমরা কি পেয়েছি সেটা বাবা বলছে দেখো। ये सोचना और दूसरा ये सोचना, মানে এক তো আমাদের হোমওয়ার্ক দিচ্ছে বাবা ভাবতে তোমরা পার্সোনাল কি গিফট পেয়েছো, আর দ্বিতীয় ये सोचना कि पर्सनल गिफ्ट को सदैव कायम रखने के लिए विशेष किस बात का अटेंशन रखने की आवश्यकता है। আর দ্বিতীয় এটা ভাববে এই যে পার্সোনাল গিফটটা পেয়েছি সেটা আমি যদি সব সময় বজায় রাখতে চাই তাহলে আমাকে বিশেষ কি অ্যাটেনশন রাখতে হবে। হ্যাঁ না, আমি যদি কোনো গিফট পেয়ে থাকি নিশ্চয়ই ওটা আমার কোনো একটা বিশেষ কাজের জন্যই নিশ্চয়ই আমি পেয়েছি, তার মানে একটা স্পেশাল গুণ বা স্পেশাল শক্তি কিছু একটা তো আমি করেছি হবে, তবে তো গিফটটা পেয়েছি। তাহলে ওই জিনিসটা আমাকে এখন আরও বজায় রাখতে হবে, যার জন্য আমি ওই পার্সোনাল গিফটটা পেয়েছি। তো ওই গিফটটা কী পেয়েছো আর তার জন্য এখন আমি কি বিষয়ে অ্যাটেনশন দিয়ে রাখবো সেটা বাবা বলছে তোমরা বসে ভাবো এই 2টো কথা। কখন? অমৃত বেলা इस पर विचार सागर मंथन करना। तो अमृत बेलाয় বসে এটা নিয়ে একটু विचार सागर मंथन करो। याद की यात्रा से आत्मा में विल पावर आती है। তো যত আমরা স্মরণের যাত্রায় থাকবো তত বাবা বলছে আমাদের মধ্যে विल पावर আসবে। विल पावर মানে इच्छा शक्ति। जितनी जितनी विल पावर धारण करेंगे
उतनी बुद्धि को जहाँ चाहे जितना समय चाहे उतना लगा सकते हैं। तो विल पावर কেন দরকার? বাবা যে विल पावर ইচ্ছা শক্তি যদি আমরা ধারণ করি তখন বুদ্ধিকে যেখানে চাইব যতটা সময় চাইব ততটাই আমরা কিন্তু কাজে লাগাতে পারব। এই যে বাবা বলে বুদ্ধি আমাদের এদিক ওদিক চলে যায়, হ্যাঁ না, ভটকতা रहता है। তো সেই যে বুদ্ধিটাকে টেনে আমি যেখানে চাইছি পরমধামে যাও, 10 মিনিট ওখানেই বসো, এই যে আমি চাইছি, এটা হবে যখন আমি আত্মার মধ্যে विल पावरটা বাড়বে। আর विल पावर বাড়বে স্মরণের যাত্রায় থাকলে। তারপরে বাবা বলছে विल पावर कैसे आ सकती है, হ্যাঁ, মানে ইচ্ছা শক্তি কীভাবে আমরা বাড়াবো? তো সবাই বলল विल करने से, হ্যাঁ, विल মানে সব কিছু বাবাকে দিয়ে দেওয়া, সমর্পিত করা, অর্পণ করা, विल করলে। तो विल करने की निशानी अपनी विल पावर से समझ सकते हो। তো বাবা বলছে विल पावर কীভাবে আসবে? সবাই বলছে विल করলে। তার মানে বাবা বলছে আমি কি বাবাকে विल করেছি, হ্যাঁ না, তো সেটা আমার মধ্যে কত विल पावर জাগৃত হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বোঝা যাবে, হ্যাঁ না। विल করলে विल पावर আসছে, তা আমার विल पावर কতখানি এসছে সেটা দেখেই আমি, সেটার লক্ষণ নিশানি, সেটা দেখে আমি বুঝতে পারবো আমি বাবাকে এখনও কী विल করেছি। যদি विल কম হয় তাহলে विल पावर কম হবে, विल বেশি হলে विल पावर বেশি হবে। তো বাবা বলছে এটা নিশ্চয় তোমরা নিজে চেকিং করতে পারছো। सर्व शक्तियों को विल किया तो बाप सर्व शक्तियाँ विल कर देते हैं। আমরা যদি বাবা বলছে সব শক্তি বাবাকে विल করে দিই তাহলে বাবাও কিন্তু সব শক্তি আমাদেরকে विल করে দেবেন। सर्वशक्तिमान साथी बन गए और सर्व शक्तियाँ साथी बन गई तो फिर तो विजय ही विजय है। বাবা বলছে আমরা যদি সর্বশক্তিমান বাবাকে নিজের সাথী হিসেবে পাই, এছাড়া আমরা যদি সব শক্তিগুলোকেও আমাদের সাথী হিসেবে পেয়ে যাই তাহলে তো আমাদের শুধু বিজয় আর বিজয় হবে। भक्ति मार्ग में भी कोई कार्य करते हैं तो समझते हैं ना मालूम, समझते हैं ना मालूम पूरा हो या ना हो। বাবা যে ভক্তি মার্গে অনেক সময় কোনো কাজ করার সময় মনে হয় কি জানি পূর্ণ হবে কি হবে না, इसलिए भगवान के ऊपर छोड़ देते हैं, हे भगवान आपका कार्य आप ही जानो। সেজন্য কী করে কাজটা ভগবানের উপরে ছেড়ে দেয়, कि भगवान মানে আমি তো বুঝতে পারছি না, তোমার কাজ তুমিই জানো। तो ये जो भक्ति मार्ग के संस्कार भरे हैं वो अब प्रैक्टिकल किया है। तो भक्ति मार्ग থেকে আমাদের এই সংস্কারটা রয়েছে কি বাবা তোমার মানে ভগবান তোমার কাজ তুমিই জানো। বাবা বলছে এখন ওটা প্র্যাকটিক্যালে করে দেখাও। भक्ति मार्ग में तो कहने मात्र है, यहाँ ज्ञान मार्ग में किया है। भक्ति मार्गे तो আমরা খালি বলি, বাবা বলছে জ্ঞান মার্গে কিন্তু করতে হয়। ज्ञान मार्ग में करने की शक्ति, भक्ति मार्ग में कहने की शक्ति है। तो ज्ञान मार्गे আমাদের হচ্ছে করার শক্তি, আমি করে দেখাই, এখানে সব প্র্যাকটিক্যাল। আর ভক্তি মার্গে হচ্ছে শুধু বলার শক্তি, ওখানে খালি বলতে থাকি ভগবান এই ভগবান ওই, মানে ভগবানের সাথে আমাদের সব সম্বন্ধ এই সেই, কিন্তু আমরা এখন সব প্র্যাকটিক্যালি অনুভব করি। তো যা কিছু ওখানে আমরা বলেছি ভগবান তোমার জিনিস তুমিই বোঝো, তোমার কাজ তুমিই করো, এখানেও আমাদের তাই করতে হবে। জ্ঞান মার্গে এখন করে দেখাবো, হ্যাঁ না, যে কোনো পরিস্থিতি যে কোনো কিছু হচ্ছে আমি বাবার সীমতে চললাম, যতটুকু সম্ভব করলাম, তারপরে আর হচ্ছে না, তারপরে ওই একই কথা বাবা তোমার কাজ তুমিই জানো বলে ফুল স্টপ। এবার কাজটা হবে হবে না আমার আর দেখার দরকার নেই, বাবা এবার তুমিই জানো। তো ভক্তি মার্গেও বলে এসছি আমরা, কিন্তু ভক্তি মার্গে যখন এরকম বলি তারপরে আমাদের বুদ্ধি মন বুদ্ধি চলতে থাকে, মানে ওর মাঝখানে আমরা ইন্টারফেয়ার করি, বলেছি আবার করি, কিন্তু জ্ঞান মার্গেও এটা নয়। তো ভক্তি মার্গে
বলার শক্তি আছে। বাবা বলছে জ্ঞান মার্গে কিন্তু করার শক্তি আছে। রাত দিন কা ফরক হ্যায়, রাত্রি আর দিনের পার্থক্য রয়েছে কিন্তু। আচ্ছা, তো আজকে বাবা এইখানে এই মুরলিটাকে কমপ্লিট করলেন। তো আজকে বাবা আমাদেরকে ত্রিমূর্তি আর 3টে গুণ যেগুলো লাগবে সেগুলো কথা বোঝালেন। বাবা বলছে আমাদের কিন্তু 3টে কর্তব্য, হ্যাঁ না, স্থাপনা, পালনা আর বিনাশ। 3টে কর্তব্যই করতে হবে, আর আমাদের 3টে মুহূর্ত কিন্তু হতেই হবে। জ্ঞান মুহূর্ত রচনার জন্য, পালনার জন্য রেহেম দিল আর স্নেহ মুহূর্ত, আর বিনাশের জন্য রুহাব আর শক্তিস্বরূপ। এর মধ্যে যে কোনো একটা কম থাকলে আমি কিন্তু সেই কর্তব্যটা ঠিকমতো করতে পারবো না। তো সেটা বাবা সুন্দর করে বুঝিয়েছেন। তারপরে বাবা বলছেন বাবা কিন্তু গিফট দিতে এসছে। একটা গিফট তো কমন গিফট, হ্যাঁ, যেটা হচ্ছে স্বর্গের রাজ্য ভাগ্য, যেটা তো সবাই পাবেই পাবে। কিন্তু এছাড়া আমরা কিন্তু কিছু কিছু যারা অনন্য সন্তান আছে বাবার, যা স্পেশাল সহযোগী হয়, তারা কিন্তু বিশেষ বিশেষ একটু গিফট পায়। এছাড়া বাবা বলছে সাকার বাবা या নিরাকার বাবা, ওরা আমাদের কিন্তু স্পেশাল বরদানও দেয়। বাবা বলেছে আজকে বরদান বলতে কী বোঝায়। বরদান মানে বিনা পরিশ্রমে আমি সফলতা পাব। তো বরদানে যা বলছে ওটাতে আমি জাস্ট কদম মানে পদক্ষেপ রাখলেই সেটা ফলীভূত হয়ে যায়, হ্যাঁ না, সেটা আমার হয়ে যাবে। তো বাবা বলছে বরদান তো সকলেই জানো, তো সবার মধ্যে কোনো না কোনো বরদান আমাদের মধ্যে আছেই। কারোর মধ্যে শক্তি, কারোর মধ্যে সহযোগী হওয়ার, স্নেহী হওয়ার, সম্বন্ধে আসার, কোনো সমস্যা এলে তার সমাধান করা। তো বিভিন্ন রকম আমাদের শক্তি আমরা বরদানে পেয়ে রেখেছি। তো বাবা বলছে এগুলোর সাথে সাথে আবার আমাদের একটা পার্সোনাল গিফটও আছে। তো বাবা বলছে সবাই কোন কোন পার্সোনাল গিফট পেয়েছি, সে পার্সোনাল গিফটটা আমাদেরকে একটু ভাবতে বললেন। অমৃতবেলা উঠে এর মধ্যে বিচার সাগর মন্থন করো, আর এই পার্সোনাল গিফটটা যেন আমি সব সময় বজায় রাখতে পারি, তার জন্য বিশেষ কী অ্যাটেনশন আমি রাখবো, মানে বিশেষ কী পুরুষার্থ করলে এটা আমি বজায় রাখতে পারবো, সেটা বাবা বলছে একটুখানি মনন চিন্তন করছে, বিচার সাগর মন্থন করছে। তারপরে বাবা বললেন আজকে স্মরণের যাত্রায় যত আমরা আত্মা থাকবো আমাদের কিন্তু উইল পাওয়ার আসবে, আর যত উইল পাওয়ার আসবে তত আমাদের বুদ্ধি যেখানে চাইবো, যতটা সময় চাইবো তত সময় ওখানে আমি লাগাতে পারবো। তো উইল পাওয়ার করলেই উইল করলেই উইল পাওয়ার চলে আসে। সেখানে বলছে উইল আমি কি করেছি তার নিশানি হচ্ছে উইল পাওয়ার। তাহলে আমি নিজের উইল পাওয়ার দেখে আমি নিজে বুঝতে পারি কি আমি কি কি জিনিস বাবাকে উইল করেছি। তো এটা একটা চেকিং। বাবাকে সব শক্তি উইল করে দিলে বাবা আমাকে সব শক্তি উইল করে দেবে। আর যদি সর্বশক্তিমান আমার সাথী হয়ে যায়, সব শক্তিও আমার সাথী হয়ে যায়, তাহলে তো বিজয় আর বিজয়। তারপরে বাবা বলছে ভক্তি মার্গ হচ্ছে বলার মার্গ, সেখানে খালি আমরা বলেছি, কিন্তু আমরা এখন হচ্ছে জ্ঞান মার্গ। জ্ঞান মার্গ হচ্ছে করার মার্গ, করে আমাকে দেখাতে হবে বাবাকে সব কিছু। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। গুড নাইট বাবা, ধন্যবাদ বাবা।